ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো কালকে তো দোল পূর্ণিমা গেল গতকালকে, আর আমরা দোল পূর্ণিমা এত সুন্দরভাবে শতাব্দী পার্কে সবাই মিলে মানালাম, খুব আনন্দ করলাম, খুব এনজয় করলাম। অনেক দিন পর এইভাবে সবাই মিলে খুব আনন্দ করলাম দোলে। কারণ দোলে তো কোথাও বাইরে যায় না, সবসময় বাড়িতে ধরে নাও বন্ধু বান্ধবরা আসে, ওই সবাই মিলে এইভাবেই কাটায়। তো এইবারে গিয়ে ওখানে এত ভালো লেগেছে, ইচ্ছা আছে প্রত্যেক বছর ওখানে যাব। তো এখন বাজে 6:45, আর আমি আর তোমাদের দাদা এখন বেরোবো আসানসোলের জন্য। আসানসোলে দিদিদের বাড়িতে যাব। ছেলে আর মেয়ে যাবে না। ছেলেকে অনেকবার করে বললাম, ছেলে যাবে না, মেয়েও যেতে চাইছে না, কেননা মেয়ের সামনে পরীক্ষা। ও বলছে কালকে সারাটা দিন আমার দোলে, সারাদিন আমি পড়তে পাইনি, আর আজকে আমি যাব না। তো আজকে দিদিদের বাড়িতে হচ্ছে ছাদে ফিস্ট, সবাই মিলে ফিস্ট করা হবে। ফিস্ট আগে সবাই কি বলতো, ফিস্ট বলতো না গো, আগে তো ফিস্টই বলতো। তো দিদিদের ছাদে আজকে ফিস্ট করা হবে, সবাই মিলে সব পাড়ার দিদিরা সবাই মিলে ওখানেই রান্না বান্না করবে। তো চলো আজকে ওখানে আমরা আনন্দ করব, খেয়ে দিয়ে আবার চলে আসবো, কেননা ছেলে থাকবে, মেয়ে থাকবে বাড়িতে, আর আমার উজো আর হিলার তো আছেই। তো চলো সবটাই দেখাবো তোমাদের। আর মারা ওখানেই আছে, মারা গতকালকে দিদির বাড়িতে থেকে গেছিলো, আর আমরা এখন যাব, বেরোবো, কেননা 7:45 বাজে। তো আস্তে আস্তে দেরি হয়ে যাবে। তো চলো, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের এখন দিদিদের ছাদে হচ্ছে ফিস্টি। আগেকার দিনে কি বলা হতো মা? মা ও মা, আগেকার দিনে কি বলতো? ফিস্ট বলতো তো। হ্যাঁ, তো দিদিদের ছাদে দেখো এখন রান্না বান্না হচ্ছে, এই মাত্র আমরা এসে পৌঁছালাম। আর এখানে খিচুড়ি রান্না হচ্ছে। বাহ বাহ বাহ, নুনটা দেখে যান আরেকবার। এইটাতে কি আছে? এটাতে খিচুড়ি। আচ্ছা, দুটোতেই খিচুড়ি রান্না, আর চিকেন মাটন দুটোই হয়ে গেছে। কে করেছে? বাবু করেছে চিকেন মাটন। বাবু করেছে চিকেন মটন, আর পলি করেছে চাটনি, আর ওসিম করছে খিচুড়ি। বাহ, আর চা করেছে তোর মা। চা করেছে তোর মা। হ্যাঁ ভালো তো। হ্যাঁ, কাবার চা তুলেছি। আমি যতবার বলছি চলো ততবার আমি বলছি দাঁড়া আবার পুরো নামটা করবো। আমি এই করতে করতে দেরি হলো। বাহ, ভেরি গুড। এখন চায়ের সাথে চিপস। বাহ, এটা কিন্তু খুব ভালো লাগছে দিদি, আমার এটা দেখে খুব ভালো লাগছে। তো হ্যাঁ, কি করব আমি, দুটো দেখো, দুটো কুকুর আছে, তার মধ্যে বুনি শরীর খারাপ, আজকেও আসেনি। ওদের খাবার দিয়ে তারপরে সব করে তারপরে এলাম। দেখ, তুই দেখ, নুন টেস্ট কর। আর এখানে দেখো গরম গরম চা, অনিন্দিতা কি সুন্দর চা বানিয়ে রেখেছিল নাকি, অনিন্দিতা গরম করে দিচ্ছে। আর খুব সত্যিকার, আর এখানে এত সুন্দর পরিবেশটা লাগছে, তার সঙ্গে এই হাওয়াটা দিচ্ছে না, ওই জন্য আরো ভালো লাগছে না। আজকে একটু গরম আছে। আমি খেলাম, একবার খাওয়া হয়ে গেছে আমার চা। ওগুলো যেন কেমন যেন লাগছে রং খেলে। চোখগুলো একদম রং খেলে কালো।
আনন্দ করছি, দারুণ মজা করছি। কালকে দোলেও আমরা খুব আনন্দ করছি। নিচে নিচে আমি নিয়ে নিচ্ছি, আমি ক্যামেরাম্যান। হ্যাঁ হ্যাঁ ও এসেছিল তখন চারটা না না এই সন্ধ্যেবেলা তুমি এবার জল ঢেলে দাও। খুব জ্বালিয়েছে আমাকে। ধুয়ে আসতে মা লাগাতো, ধুয়ে আসতে মা লাগিয়ে দিত। ডিম ফাটানো থেকে আরম্ভ করে বল, আলতা থেকে আরম্ভ করে 4টার সময় আলতাও ঢেলে দিত। সন্ধ্যাবেলা আমি আমার ড্রাইভারটাকে স্নান করে কেমন যায় তখন আমি দেখলাম ফাঁকা গাড়িতে গেল। আর খাবো না। কেউ চা খাবে, কেউ চা খাবে। আরে এখানে ডাইরেক্ট ভালোই নাই ও একটু ঘুরি দে পুরো। আমাকে দিও না আমাকে দিও আরে টান করে যে মাসিনে আবার টান করতাম পিঙ্কি কালকে পুরো একদম তেল মেখে নিয়েছিল, অন্ধকারে যা দেখলি ও দেখাই গেল না অন্ধকারে। পুরো তেল মেখে নিয়েছিল কালকে, এত চালু। হনুমান রংটা লাগলোই না ওর গায়ে। আমার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল পিঙ্কি দেখ দীপ, সবার সঙ্গে দীপও খেলেনি, ও আবির খেলেনি। রং আর নেই তো। মনটা খারাপ লাগলো আমি ওর আরে বাবা রে, হলুদ ফটোতে যা এসছে না, খুব সুন্দর লোকের সঙ্গে এমন আলাপ পরিচয় হয়ে গেল সব দিয়ে হ্যাঁ দীপ টাকা, দীপ দীপ দীপ, বাহ, আরে বাস টাকা টাকা দীপ দীপ দীপ, ভালো লাগছে দীপকে ভালো লাগছে আরে বাস হাতটা নামা। দীপকে ভালো লাগছে সব এই দাঁড়া, তোরা 4 জন, আমি নিচ্ছি 4 জন। আজকেও ভেবেছিলাম আমরা মানে ইয়ে করবো না, দিদি এখানে আয়, ভেবেছিলাম আজকেও যে রং মাখবো না, কিন্তু রং মাখতেই হলো, আবির মাখতেই হলো। আমরা আবার রং খেললাম, আবার রং খেললাম। দারুণ আনন্দ, দারুণ দারুণ। এরকম হ্যাঁ এরকম। আর এখানে আমার বাপি, কালো কালো আসছে না বাপি ছবিগুলো, অন্ধকারে অন্ধকারে আসছে। হ্যাঁ এবার ঠিক আছে। এবার বাবুকে নিয়ে একটা তোল আয় বাবু আয়। কেন খাবেন না, একটু খান তো। দেখো এখানে আমাদের সব পাতা পড়ে গেল, এবার আমরা সবাই খেতে বসবো। বাবু এটা হচ্ছে গোবিন্দভোগের চালের খিচুড়ি, এত সুন্দর গন্ধ আসছে, দারুণ গন্ধ। মাটন, এটা হচ্ছে মাটন, বাবু রান্না মিষ্টি। হ্যাঁ বড়, এই একটা মিষ্টি তাড়াতাড়ি বলো, মুখের মধ্যে বলো তবে তো। হ্যাঁ তো দুর্দান্ত রান্না হয়েছিল, দুর্দান্ত রান্না, এত সুন্দর রান্না বাবুরে। এই হ্যাঁ বাহ, এখানে দেখো, এটা ওর হাতে সেই তোর বিবাহবার্ষিকীতে ডিমের টেবিলটা খেয়েছিলে, কি সুন্দর করেছিল না? ও দারুণ রান্না করে, কিন্তু ছোটর থেকে রান্নাতে এক্সপার্ট। চর্বি মতন আছে এসে। তাহলে আমি এটা তো রেখে দিই, একই তো ব্যাপার। কেমন খাচ্ছে বাবারে। তো আমরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর খুব আনন্দ করলাম আমরা আজকে। দোলের পরের দিনও মনে হলো যে হ্যাঁ আজকেও আমরা দোল মানালাম। দেখতে পাচ্ছ মুখগুলো সবার, এইদিকে মা মাসিমা। তো খুব সুন্দর রান্না হয়েছিল, বাবু খুব সুন্দর রান্না করেছিল। তো এবার সবার খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো, একটু পরে বেরোবো আমরা।